স্ক্রিপ্ট। আমার নাম আলামিন মৃধা, আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ, কিন্তু পৈতৃক নিবাস মুন্সিগঞ্জ আর আমার জন্মস্থান ঢাকা। তো এই জব হাউসে আছি 2021 থেকে। এছাড়াও আমি অন্য অন্য কোচিংও ভর্তি হয়েছি, কিন্তু কন্টিনিউ করিনি, কারণ একটা ভালো লাগা, একটা ভালোবাসা আছে। 21-এ তো কোচিং হয় না, মানে ভালো লাগা ভালোবাসা ব্যাপারটা হচ্ছে যে মানে যেই জায়গায় ভর্তি হই মনটা এই জায়গায় থাকতো মূলত, কারণ ভালোবাসার একটা বিষয় আছে না। তো যাই হোক, আমি পরিশ্রম করছি, এটা তো আল্লাহ দেখছে। আর সবচেয়ে বেশি পরিশ্রমে আমার কেউ যদি সাপোর্টিভ থাকে, এটা হলো আমার মা। আমার ফ্যামিলি এমনও বলছে যে ছেলের পড়ালেখা বন্ধ করে দাও, কিছু হইব না, বাদ দাও। তো লাস্টে মাও শেষে এতটাই ডিপ্রেসড হয়ে গেছে আমার উপর। মা লাস্ট মনে হয় 3 মাস আগে বলছিল যে তোর একটা পিওনের চাকরিও হয় না, কি একটা অবস্থা তোর, মানে এত পড়ালেখা এত ভালো মেধা দিয়ে কি হইব যদি একটা পিওনের চাকরিও না দাঁড়ায়। আচ্ছা, এখন কোন পদে চাকরি হয়েছে আপনার? তো এখন আলহামদুলিল্লাহ ইসলামিক ফাউন্ডেশনের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কিন্তু সরকারি খাত, রাজস্ব খাতেই আমার 13 গ্রেডে অ্যাকাউন্টসের পদে একটা চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ। এটা তাহলে হবে আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে ভালো লাগে যে বিষয়টা, মানে আমি তখন বলছিলাম যে ইনশাল্লাহ আমার চাকরি করবো, ইনশাল্লাহ আমি 3 মাসের মধ্যে চাকরি করবো, কিন্তু 2 মাস 28 দিনের মধ্যে আমার মানে 15 তারিখে মনে হয় চাকরিটা হয়েছে আলহামদুলিল্লাহ। মানে আর সবচেয়ে বেশি যে বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, আসলে আল্লাহর লগে আমার কানেকশনটা অনেক ভালো, ঠিক আছে। আমি যখনই আকাশের দিকে তাকায় কথা বলতাম, কারণ এটা সুন্নাতে সাহাবা, যে আপনি যখন অনেক ডিপ্রেসড হবেন তখন আপনি আকাশের দিকে তাকায় কথা বলেন। কারণ কোরআনে একটা আয়াত আছে, যখন আল্লাহ রাসূল মক্কা ত্যাগ করে মদিনায় গেছে, তখন বারবার সে মক্কার জন্য মানে কাবার জন্য মানে মক্কার দিকে তাকাইতেছে। আল্লাহ তখন কোরআন আয়াত নাজিল করছে যে আপনি যে বারবার তাকাইতেছিলেন, এটা আমি দেখছি, ফলো করছি, তো এটা আমার কাছে ভালো লাগছে। তো এই কারণে আজকে থেকে মানে মসজিদুল মানে কাবারে আমি আজকে থেকে কিবলা হিসেবে মনোনীত করলাম। তো আমার লগে সবসময় আল্লাহর দিকে বলতাম যে আল্লাহ একটা চাকরি দ্বন্দ্বকে বাপমার জন্য হইলো, আমার এত টাকা পয়সার চাহিদা নেই। তো আমি এর আগেও প্রাইভেটে জব করছি আকিস গ্রুপে, তারপর ইবনি সিনেও ছিল। তো আলহামদুলিল্লাহ শেষে যায় ওই দুইটা আমি কন্টিনিউ করতে পারি না, এটাতে আল্লাহ যাতে সন্তুষ্ট করে, আর এটাই আমার অল্পতে আমি সন্তুষ্ট হই, এটাই আমি কাম্য। আর এতটুকু আর সব ডেডিকেশন আমার মা, কারণ মা না থাকলে ফ্যামিলিতে আসলে আমি কেউ সাপোর্টিভ না, কেউ না। আল্লাহর তো সর্বোচ্চ ভিক্ষা এটা, কারণ আল্লাহর ভিক্ষা ছাড়া কোনো কিছু হয় না। কিন্তু লাইফ স্টাইলে সবচেয়ে বেশি যে কেউ যদি আমার কন্ট্রিবিউশন মোটিভেশন যেটাই বলেন, এটা আমার মা। তো আমি বলছি মারে যে মা, আমার সফলতা যদি তুমি না দেখা মরতে পারো তাহলে আমার সফলতা লাগবে না। তো আমি এতটুকু আমার মারে আমি সব জায়গায় নিয়ে যেতেছি, যেই জায়গায় যেতেছি যে আমার সফলতা আমার মা দিব, আমার আর কোনো কিছু দরকার নেই। মার জন্য কাঁদতে হবে। আচ্ছা, আমরা আন্টির মধ্যে একটু